চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সামাদ্দার চিকিৎসার নামে নিজেই ব্লেড দিয়ে অসহায় মানুষদের অপারেশন করত বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। অন্যের কষ্ট দেখে পৈশাচিক আনন্দে মেতে উঠতেন মিল্টন সামাদ্দার। ডিবি জানান, আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করা হতো। রোববার ৫ মে দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতন সহ অনেক অভিযোগ রয়েছে এবং এসব ঘটনার দায় তার স্ত্রী এড়াতে পারবে না বলে সাংবাদিকদের জানান হারুনুর রশিদ। তিনি আরও বলেন, আলোচিত মিল্টন সামাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। মিল্টন সামাদ্দারের স্ত্রী একজন নার্স হয়েও চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি, ফলে এই দায় এড়ানোর সুযোগ নেই তার স্ত্রী মিতু হাওলাদারের। মিল্টনের অ্যাকাউন্টে ১,৮৫,০০,০০০ টাকা আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে মিল্টনের স্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের, সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। মিরপুর মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে ডিবির দায়ের করা মামলায় গত ২রা মে মিল্টনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বহুল আলোচিত সমালোচিত মিল্টন সামাদ্দার। মিল্টনের আলোচনায় আসার সূত্রপাতই ছিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রম নিয়ে। কিন্তু সেই আশ্রমের জের ধরেই মিল্টন এখন ডিবির রিমান্ডে। তবে কি আশ্রমের নামে তার ভালো মানুষই নিছকই টাকা হাতিয়ে নেওয়ার মুখোশ ছিল? সাবরিনা জলিল, সবার কথা।